সাথে আর কই বকরি লাগে আপনি কিসের সঙ্গে কিসের তুলনা করেন কই 90 দশকের সিনেমা আর কই তামিল ভাই অ্যাকাউন্টসের বিল গুল্লি মারেন অ্যাকাউন্টসের বিলে যে কথা কইছেন মেজাজি গরম হয়ে কিসের সঙ্গে কিসের তুলনা করলেন ভাই আপনি হ্যাঁ তামিল সিনেমা সিনেমা হইলো হ্যাঁ সব খুললাম বাস্তব কিছু আছে একটা লোককে ধরে পিটকা মারলো 200 মাইল দূরে গিয়া বলবো তাহলে আমি অ্যানিমেশন ফিল্ম দেখবো ওটা দেখার দরকার কি 90 দশকের সিনেমা এগুলো সিনেমা ভাই কি কাহিনী কি গল্প হ্যাঁ কি কালার কি মাধুরী কি চেহারা কি চোখ কি চাউনি কি এক্সপ্রেশন কি সুর না জানি কাহা দিল খো গয়া মুঝে নিন্দা है বুঝছেন সিনেমা ওই সিনেমাগুলি দেখছেন ওরে ভাই কারে আপনারা তো আছেন খুললাম তামিল শুনেন সিনেমা क्या बात से क्या बात है मैंने प्यार किया दिल ভাই অ্যাকাউন্টসের বিলটা জানি আমি অ্যাকাউন্ট তো হয় না অ্যাকাউন্ট না আচ্ছা ওটা আমি দেখি শুনুন দিল সিনেমাটা যখন দেখতে গেলাম স্যার বড় স্যার আপনারা আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তুমি চার কাপড় নিয়ে যাও দিল সিনেমাটা দেখতে গেলাম বন্ধু বসায় তখন ভিসিআর এর যুগ বুঝছেন কবি আচ্ছা স্যার লোক কথা বলছি একটা অ্যাপ্লিকেশন লেখা বসের কাছে জমা দিতে আসলে ভাই ওইটাই ভালো হয় তাহলে বলবো যে অন্য একটা কেবিনে প্রচুর পেঁচাল করে এত পেঁচাল ভালো তাকে অন্য রুমেই দেন এটাই ভালো কি হলো কোনো সমস্যা চিন্তিত মনে হচ্ছে নকলি খো গয়া রে ভাই কি চাকরি খোয়া গেছে যাক এখন তো আপনি ভালোভাবে আড্ডা দিতে পারবেন আরে আমরা আড্ডা মারলেই দোষ আর সে যে রুমের মধ্যে খুললা লইয়া খোলামেলা আড্ডা মারে ওটা কোনো দোষ না চাকরি গেছে কি হয়েছে আমরা কি ফকিরনি নাকি বাপের বাড়ি আছে বহুত কিছু আছে জীবনেও চাকরি করবো না দরকার নাই চাকরি এই যে বরখাস্তের চিঠি দিছে না এই যে চিঠি এই চিঠি স্লো মোশনে চিরা স্লো মোশনে হাইটা চলে যাবো কোনোই ব্যাপার না দেখবেন তেল নাই আমি কি করব এমনকি ডিউটি বাদ দিয়ে তোমার তেলের হিসাব করবো আমি আরে কি আজব একটু ম্যানেজ করো না শোনা কিলো ভাই মন খারাপ করে রয়েছেন কেন চলো না আড্ডা দিই আরে ভাই এই জীবনের কোনো নিশ্চয়তা আছে এখন হ্যাঁ আইজ আছেন কাল নাই শাহরুখ খানের ফিল্ম দেখছেন না একটা কাল হো না হো কালকে হইতেও পারে কালকে নাও হইতে পারে সো এনজয় বুঝছেন এনজয় করতে হবে ভাই আপনার কেসটা কি কোনো কেস মেস নাই আড্ডা মারতেছিলাম তো রেল হয়েছে আড্ডা মারছিলেন হ্যাঁ রেল লাইনে বসে আড্ডা মারতেছিলাম কিন্তু জাগলকে আড্ডা মারতেছিলাম ওরা গান জুটি আমি জানতাম না এক ওদিকে ওরা দৌড় দিছে আমি তো আর বুঝি নাই আমারে ধরে লেগেছে আপনার কেস কি মারামারি ভাই উত্তর খান আর দক্ষিণ খান ফুটবল খেলা নিয়ে মারামারি লাগছে একটার মাথা ফাটাই দিছে ভালো করছেন মারামারি হলে ফুটবল খেলার সৌন্দর্য ভাই মারামারি চলে ফুটবল চলে খেলোয়াড়ে মারামারি কোচে মারামারি ম্যানেজারে মারামারি ইউটিউবে একটা ফুটেজ আছে ম্যারাডোনার মারামারি দেখে মজা হইবে শোনেন আবাহনী মাউন্টানে খেলা দেখতে গিয়ে কত মাইর যে খাইছি সব স্মৃতি ভাই এই তুই কিন্তু জন্মের মারি খাবি রে মুখটা দয়া করে বন্ধ কর গায়ে দৌড়ার পথে তো বের করতাছ স্যার আপনি বার্সেলোনা না রিয়াল মাদ্রিদ সাপোর্টার আর মুখটা দয়া করে বন্ধ করবি এই কথা কম বলেন কি লোক কি অন্যায় করলাম আচ্ছা এক কথা কম অসুবিধা নাই স্যার থানায় কি নেটওয়ার্ক আছে ওয়াইফাই মানে নেটওয়ার্ক আছে কিনা এটা আজকে ইংলিশ লিগের একটা খেলা ছিল খুব ইম্পর্টেন্ট দেখতে হবে একটু পাসওয়ার্ডটা আমাদের দিবেন থানায় চলো তারপর পাসওয়ার্ড তোমার কানেক্ট করে দিব গাঞ্জা খাও রেল লাইনে বসে বসে না আমি খাইনি ভাই আপনার কি ওয়াইফাই দিব বুঝছেন ওই যে খেলা দেখো ভাই আপনি নিজেও ফাঁসছেন উল্টা আমারও ফাঁসাইছেন
হ্যার মাথা অনেক গরম ভাই, যদি অসৎ কেউ কাজ করে না হ্যারে ছাড়ে না। আপনি কি আগেও গেছিলেন থানায়? জি ভাই, মারে আগে থানায় যান ভাই, তারপরে বুঝবেন। হ্যাঁ রে পারভিন, এখন আর কারো কনের সময় নাই, বহুত যন্ত্রণার মধ্যে আছি। আর এই আড্ডাবাজি কইরা কইরা তো চাকরিটা শেষ, লাল দালান থেকে ঘুরে আসছে। কি কমু তরে, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে বুঝতিস এই বাপের করা বাড়িটা ছিল দেখা রক্ষা, আর বাকি রক্ষাটা করবো এই বউ এসা। আর এই আড্ডাবাজির জন্য তো তড়ি ঘুরে করে বিয়াটা দিলাম। কিছু মনে করিস না রে বোন, দোয়া করিস, যখন বড় করে অনুষ্ঠান করব তখন তগো সবাই কমু। হ্যাঁ, এই যে দেখ কবুল বলতে বলতেছে, তারপরও কবুল বলতেছে না, আড্ডাবাজির মধ্যে আছে। আচ্ছা রাখি, হ্যাঁ পরে কথা কমু না, হ্যাঁ রাখি। এই যে কবুল জিনিসটা দেবো, কবুল নিয়ে কত কাহিনী, কত ঝামেলা, নাটক সিনেমা ঝামেলা লাগছে। নাটক তো একটা কাল্পনিক জিনিস, কেউ কেউ এটা বাস্তব মনে করতেছে, বলতেছে যে নায়ক নায়িকা কবুল বলে বলে তাকে বিয়ে হয়ে যাবো। কি অবস্থা বাবা, তুমি বলেন কবুল। ওই আবুল কসরা গিলে গা, তুই তো সাক্ষী, মিডিয়ায় কাজ করে, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, নায়ক নায়িকার কবুল দেখাতে পারতেছে না। প্যারার মধ্যে আছে, কিসের প্যারা? নাটকে নায়ক নায়িকার বিয়ে হইলে সমস্যা, ওর নাটকে নায়ক নায়িকার কোনো মিলই দেখাতে পারে না, শেষ হয় বিচ্ছেদ বিয়া। বাবা, তুমি বলেন কবুল। ওই হ্যাঁ আড্ডা থামাবি? হ্যাঁ। কবুল বল, বিয়া করবি না? হ্যাঁ কবুল তো ভাই, কবুল কবুল। আল্লাহ, এই যে সিগনেচার জিনিসটা এখন তো সিগনেচার আলাদা, এখন চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু টিপসই, সেই আগের সিস্টেম বুড়ারা দিতে অশিক্ষিত লোকজন, হ্যাঁ ওইটা লাগবো। এক সময় এটাও চেঞ্জ করতে হবে, ধরো সিস্টেম বাইর করে দেবে, কোনো লোকের 5টা আঙ্গুল নাই, 5টা কি 10টা আঙ্গুল নাই হাতে, আচ্ছা পায়ের উড়ে আঙ্গুল দিয়ে কিরকম দেবো? কি বলতেছিস তুই? হ্যাঁ কি? সিগনেচার কর। হ্যাঁ সাইন করতে দাওয়াত আছে, কিন্তু পায়ের উড়ে আঙ্গুলে এটা নেট গাঁটলে কিন্তু পাওয়া যাবে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। এত অস্থির না হয়ে এখানে এসে বসো। তোমার আড্ডার রাস্তা সব বন্ধ। আড্ডার রাস্তা বন্ধ মানে? আড্ডার রাস্তা বন্ধ মানে তোমার মা সব গেটে তালা মেরে রাখছে। বাবা রে বাবা, আড্ডাবাজ দেখছি, এইরকম আড্ডাবাজ দেখি নেই। তোমার কে বলছে আমি আড্ডাবাজ? কেউ বলে নেই, আমি জানি। পড়ছিমেন করছি ভাই, কি আর করা, দুধের স্বাদ হলেই মিটাই, বইয়ের লগে আড্ডা শুরু করে দিই। কি হইলো, কি ভাবতেছো? এই যে আড্ডার কথা বললা, শোনো, আড্ডা জিনিসটার কিন্তু একটা মাহাত্ম্য আছে, সেটা আমরা সবসময় বুঝতে পারি না। অনেকে মনে করি আড্ডা খুব খারাপ, যারা ফাত্রা, যারা কোনো কাজ নাই, বেকার, তারাই আড্ডা মারে, কিন্তু বিষয়টা সেটা না। তাইলে কি? শোনো, এই যেমন ধরো দুইজন অচেনা মানুষ বাসরাতে বকবক করতে থাকবো, বকবক করতে 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 একজন আরেকজনকে চেনার চেষ্টা করবে, হ্যাঁ, তারপর ভবিষ্যৎ দিনগুলো তারা কিভাবে পার করবে সেই পরিকল্পনা করবে। এটা কিন্তু কথা বলতে বলতেই, বকবক করতে করতেই, এটাও এক ধরনের আড্ডা। এটা কি? হ্যাঁ, এটাও একটা আড্ডা। শোনো, আড্ডার উপকারিতা তোমার আমি বলি, হ্যাঁ। আচ্ছা, তুমি কি চাও না তোমার স্বামী অনেকদিন বেঁচে থাকুক? চাই, সব মেয়েরাই চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সমীক্ষায় দেখা গেছে আড্ডাবাজরা সবচেয়ে বেশি বাঁচে। আরেকটা ঘটনা বলি, এটা শুনলে তুমি বেশি অবাক হবা। চীন দেশে একটা রেস্টুরেন্টে শুধুমাত্র একটা টেবিলে বসা 4 জন মানুষ আড্ডার মাধ্যমে দেশটারই কেট করে ফেলেছিল। বুঝছি, চীন দেশে 4 জন মিলা তো দেশ কাইদ করে ফেলাইছিল, আর তুমি আমার মতো মাইয়ারে কাইদ করার জন্য একলাই যথেষ্ট। আমিও একটু কাইদ হই।
তোর জমলো না, এখন কি করি? তবে তোরা যাই কস, আমি একটা কথা কইলাম, দেখিস ভাই আইবই, আইবো মানে আইবই, এটা আমার বিশ্বাস। আর আসছে বিয়ের পর সবাই বউয়ের আসলে তলে একদিন তুমিও ঢোকবা, আমি, তারপর আর কফি হাউসের এই আড্ডা আর কেডা হয়েছে থাকবো না, আড্ডা থাকবো। হাসেম আছে, হাসেম আড্ডায় থাকবো। তাহলে আজকে আড্ডার বিষয়বস্তু কি? আপনি আউনের আগে এনে তো আড্ডার বিষয়বস্তু আছিলেন আপনি নিজেই, এখন আপনি সিদ্ধান্ত নেন আমরা আজকে কি লই আড্ডা দিব। ভাই আড্ডার আগে চা, চা ছাড়া আড্ডা জমবো না। এই চা দে। আমার মনে হয় আজকে আড্ডার বিষয়বস্তু হইতে পারে বিয়া। কি গো মা, কেমন মাইয়া তুমি? কেন মা, কি হয়েছে? নিজের স্বামীরে এখনো আসলের তলে বাঁধতে পারলা না? ও তো এখনো আড্ডা নিয়ে মজা রয়েছে। আল্লাহ জানে কপালে কি আছে। পোলাটারে আমি বিয়া দিলাম যে না বউর আসলের তলে থাকবো, কিন্তু আমি তো কোনো রকম কোনো লক্ষণ দেখতেছি না। ও তো আড্ডাতেই মজা রয়েছে। আল্লাহ জানে কপালে কি আছে। হ্যালো মা, ওই যে তোমার জামার কথা বলছিলাম না, যে একটা ফকিরের কাছে যাও, একটু আলাপ করো, তার আড্ডাটা বন্ধ করতে হবে। কি আলাপ করছো? কি বলছে? সবার মাথা থেকে একটা করে চুল লাগবে? ও আচ্ছা, তারপর আবার সেই চুল নিয়ে বন্ধা কলা গাছের তলে বাইন্ধা দিলে আড্ডা কমে যাবো, একেবারে ছুটে দেবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তোমার জামাই নিয়ে বেড়াতে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলে তেল দিই ঠিক মতো, সব ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা রাখি। আমার না সন্দেহ হইতেছে। সন্দেহ কি নিয়ে লাগতেছে তোমার? তোমরা কি নাপিত বংশ নাকি? নাপিতের বংশ হইতে যাব কেন? না যেমনে চুল লইয়া আলাপ করতেছো এই কারণে মনে হয়েছে। না না, ওই যে মার সাথে কথা বলতেছিলাম, চুলের আগাগুলো ফাইটে গেছে, ভাবছি পার্লারে গিয়ে একটা ভালো কাটিং দিব, ওইটা নিয়েই কথা বলতেছিলাম। হাসেম সাবধান, পকেট কাটানোর মেশিন এসে বসে করে, অনেক রেখতে। মনে মনে কি কথা কয়, বুঝতে পারলো না তো আবার? দরকার নাই তো পার্লার ফার্লার যাওয়ার দরকার নেই, তোমার চুল তো এমনিতেই অনেক সুন্দর। আমি তো চিন্তা করি তুমি আয়নার সামনে দাঁড়ায় চুল আনবা আর আমি পিছনে দাঁড়ায় গান গাবো। তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না। আপনার কি আর সেই সময় আছে? আড্ডা দিয়েই তো টাইম পান না। আমার জন্য গাইছেন একদিন গান বিয়ের পরে? গাই নাই, গাউনের সময় তো যায় নাই, গামু আজকেই গামু। দরকার নাই, যে খেয়ালে তুমি থাকো, পরে আয়নার জায়গায় দেখা গেছে আমার এই ভাঙ্গে ফেলেছো। দূর একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করলাম, লাভ হলো না কোনো। বাইরে সাত কপালের ভাগ্য ভাই, আমাকে ভাবি রাতে রান্ধন খাইতেছি ভাই, জীবনও ভাবি না ভাই। আল্লাহ রে, সত্যি কথা রে ভাই, জীবন এরকম খাওয়ান খাই নাই। ছোটবেলায় একবার নানি রান্না করছিল, আর আজকে খেলাম ভাবি রাতের রান্না, সেই জোশ জোশ ভাবি। অনেক তো মানুষের বউয়ের হাতে রান্না খাইলেন, নিজে এবার একটা বিয়ে শাদী করেন, তারপর দেখবেন নিজের বউয়ের হাতে রান্না আরো কত মজা। আরে দূর, তুমি এটা কি বললা? একটারও বিয়ার বয়স হয়েছে? আমারই তো বিয়ার বয়স হয় নাই। হ্যাঁ, মায় জোরাজোরি করছে, এই কারণে সেন বিয়া করলাম না। ঠিক বলছেন ভাই। বিয়ের বয়স হয়নি না? একজনেরও না। দেখি তো কতগুলো চুল পাকছে। ভালো করে দেখেন, মেহেন্দি দিয়ে তো সব লাল করে রেখেছে। আপনারটাও দেখতেছি, দাঁড়া, একটাও বিয়ে করে নাই। ভাবি আমার চুল দিয়ে কিন্তু বেনি কাটতে পারবেন।
যেটা ভাবছিলাম ওইটাই, বুঝছো? সেলুনের ব্যবসা আছে, চুল দেখলে লোক সামলাইতে পারে না। ভাবি তুমি যে কি বলো না। আমার মতো চুল একটু দেখবেন না? হায় আল্লাহ, এটা তো দেখি পুরো স্টেডিয়াম, চান্দিতে তো একটাও চুল নাই। চান্দিতে একটু হাত বুলাই দাও, তোর ভাবি রাতে সার আছে, চুল গজাইব। দাও দাও দাও। ভাবি দেন না, যদি চুলটা গজায় আর কি। আমার ঈদে তো ব্লাউজ তো এরকম তো কোনো সময় হয় না। 7 দিন হয়ে গেল রুহুল আর বাবুল আড্ডায় হয় না। ভাই আমার মনে হয় কি এই করোনার মধ্যে ওরা বাসাত কোয়ারেন্টাইনে আছে। দূরে কি কস, এসব পোলাপাইন কোয়ারেন্টাইনে থাকার মানুষ। হ্যাঁ, কত জর্জাপটা গেল, আমাকে আড্ডা থাইমে নিচ্ছে, আড্ডা তো চলছেই। কিন্তু এখন তো ব্যাপারটা আলাদা ভাই, এবার তো ডেল্টার থেকে বড়টাও গেছে, আড্ডা ঠিকই চলছে। আমার মনে হয় অন্য কোনো ঘাপলা আছে রে। অন্য জায়গায় মানে ভাই? ওকে ফোনও বন্ধ, বাসায় গেছিল গো। ভাই আপনি যে একটা কথা কোন না, আমারে পাগলে পাই সগর বাসায় যাবো। বাবুল্লার বাপে কি করে জানেন? বাসায় গেলে আদলা ইট লয়ে দৌড়ায়, আর রুইলার মায় তো ডাইরেক্ট পানি, গরম পানি ফিক্কা মারে। তাহলে তো ঘাপলা আছে রে। আড্ডা বন্ধ হয়ে গেলে ভাল লাগে। দুজন মানুষ কেমনে আড্ডা দেয়? আড্ডা তো হয় না। হ্যাঁ মা, দুইটার তো কাজ হয়েছে, এখন তো ধারের কাছেও গিয়ে না। কিন্তু সমস্যা তো ওই টাকলারে নিয়ে পড়ছি মহা মুশকিলে। কি হয়েছে মানে, এই করোনার মধ্যেও ছাদের মধ্যে বসে চুটায় আড্ডা দিতেছে। আচ্ছা মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওই টাকলারে যদি আলগা চুল পরাইয়া ওইখান থেকে একটা চুল ছিঁড়া তোমারে দেই, তাহলে কি কাজ হইব? কি কইলাম? অরিজিনাল চুলই লাগবে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। এত টেনশনের কি আছে রে মা? এখন তো মনে করো 1 ঘন্টায় টাকলা মাথায় চুল গজায় যায়। ওই যে আমাদের বড় রাস্তার ধারে দেখছো না একটা মার্কেট আছে, মার্কেটের উপর বড় একটা টাকলা মাথার সাইনবোর্ড, দেখো নাই তুমি? সেইটা তো বুঝলাম, কিন্তু এই টাকলার মাথায় চুলটা গজাবে কে? দেখো তো মা, আমার মাথায় কি আর এত বুদ্ধি আছে? তুমি ভাই একটা উপায় বের করো। আমার মাথায় একটা বুদ্ধি আসছে মা। কি বুদ্ধিটা হলো কি, আমরা দেখছো, আমি তোমার কইলাম না যে তুমি ভাবলে একটা কিছু হবে। আরে ছবি, কেমন আছে বুবু? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। চল। আরে শালিকা, কেমন আছেন দুলা ভাই? ভালো। আড্ডা মারতে যাইতেছেন বুঝি? এত সুন্দর একটা শালিকা বাসায় আসছে আর আপনি তারে রাইখে আড্ডা মারতে যাইতেছেন, এটা কি হয়? না না, আমার কাজ আছে, জরুরি কাজ, নাহলে বেরিয়ে না। শোনো, কাজটা সেরে আসি, তারপর খালি তোমার সঙ্গেই আড্ডা মারবো, ঘন্টার পর ঘন্টা। ওকে থাকো। হ্যাঁ, তারপর বল, তোর খবর কি? সব কাজ ঠিক মতো করছিস তো? হ্যাঁ বুবু, একদম। ওই টাকলারে তো এই কয়দিন আমি বাগে বানিয়ে ফেলাইছি। আমারে ছাড়া কিচ্ছু বুঝে না, খালি ফোনের পরে ফোন। ওয়াল্লা কস কি, এটা তো ভালো খবর। কোনো রকম খালি টাকলার মাথায় চুলটা গজাইতে পারলেই হয়। সবই ওই বুবু, আমি যখন আইসা করছি তোমার আর কোনো চিন্তা নাই। ঠিক আছে, এখন চল ভিতরে চল। দাও দাও, আমি নেই।
চলো। কিরে তোরা তো অস্থির লাগতেছে কি লেগে, কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো খবর পাইলি? হ্যাঁ, না কোনো খবর পাইনি। হ্যাঁ, মানুষ যে এত বেইমান হইতে পারে, এত পোল্টিবাজ হইতে পারে, জীবনেও চিন্তা করি নাই। যাক, সমস্যা নাই। তুই আর আমরা দুজন আছি, এনাফ। আর কাউরে লাগবো না, বুঝছস? টাইম নেই কাউরে। আজকে প্রমিস হয়ে যাও, আমাকে আড্ডার কসম। বউ যাইবো গা, সংসার যাইবো গা, না আমাকে সম্পর্ক কোনোদিন যাইবো না। সম্পর্ক উজ্জীবিত থাকবে। তুই কোনোদিন আমার ছেড়ে যাবি না, প্রমিস। যাবো না ভাই, প্রমিস ভাই। মেসির গোলটা দেখছস কেলগা? 3 জনের কাটায় যে গোলটা দিল, আমার মাল একটা। আচ্ছা, আফ্রিকার একটা প্লেয়ার আছে না, ওই যে কানু। জানু? ওই বয়রা, আমি কই কানু, তুই কত জানু। হ্যালো জানু, তুমি ঢাকা আসছো? কি যে মজা হয়েছে। শোনো, তোমার সাথে আজকে আমার ফার্স্ট ডেটিং হইব, বুঝছো? এতদিন চেটিং করতে করতে আমার আর ভাল লাগে না, আমি ক্লান্ত হয়ে গেছি, বুঝছো? ভাল লাগতেছে। আচ্ছা, পরে কথা ভাই। জানো না, এটা তো নানু। নানু মানে গ্রাম থেকে নানু আইছে। আচ্ছা, আমি যাই, ওই নানুর সাথে একটু দেখা করে। নানু আইছে আর কি গ্রাম থেকে। আলাকে দাদারে আদা পড়া হয়ে গেল কি? কিরে, কি কথা হইলো? অনেক কথা হয়েছে বুবু। কি কয় টাকলা? টাকলা তো পুরো দিওয়ানা হয়ে গেছে। খালি কয় চ্যাটিং করতে করতে নাকি সে ক্লান্ত হয়ে গেছে, এখন সে ডেটিং করতে চায় ডাইরেক্ট। তাইলে দেরি করতেছিস কেন? ডাইরেক্ট ফিটিং দিয়া দে। চুল ছাড়া ফিটিং দিয়ে কি লাভ আছে? ওরে জীবনের প্রথম আমি একবার দেখছি, দেখার পর আর আমি কইলাম তোমার সব কিছু ঠিক আছে, তুমি তো যথেষ্ট পরিমাণ হ্যান্ডসাম, একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে কয়টা চুলের অভাব। কি কইলো তখন? কি আর কইব, কয় 1 ঘন্টার ভিতরে মাথার মধ্যে চুল গজায় আমার সাথে দেখা করব। আল্লাহ, দুইটারে তো অনেক কষ্টে মাথার চুল নিয়া ফকিরের পরা দিয়া তোর দুলাবাই থেকে সরাইছে। অহন বাকি খালি টাকলায়। তুই কি কোনো পোড়া গন্ধ পাইতেছস? খাইছে, আমার ডালটা মনে হয় পুড়ে গেল। যাই। ওই বেটা, ওই কি তোর কাহিনী, কি কথা? হ্যাঁ, মোবাইল করি, তুই মোবাইল ধরস না, আসিলি কই তুই? ভাই যে টাকমাতার দোকানে গেছিলাম, চুল একটু কথা কইবার লাগে। আচ্ছা, তুই একটা ফ্রেশ ছেলে, তুই আজীবন ফ্রেশ থাকবি, তোর চুলের দরকার কি? চুল গজানোর লিখে ফালাফালি করতেছিস কেন তুই? দরকার নাই। হয়েছে কি ভাই, একটু কিরম জানি হয়ে গেছে না বিষয়টা। ওই রাস্তা দিয়ে হাইটে গেলে পোলা মানে আমার খেপায়। কি কয় জানেন? নাইরা মাথা চাইরা না, চাবি দিলে ঘুরে না, মেজাজটা খারাপ হয় না? তারপরে ভাই যে আমার নানি আইছে যে গ্রামতে, নানিরও না শেষ ইচ্ছা আমার মাথাতে একটু চুল দেখে পরে মরবো। তো চুল গজালে, চুল দেখলেই তো তোর নানি মরে যাবো, চুল না গজান ভালো। আচ্ছা, তোর নানি বুঝে না, আমি তারা বুঝাইতেছি, অসুবিধা নাই। দুনিয়াটার দিকে একটু নজর দে বেটা। যত চুল কম তত পার্সোনালিটি, যখন চুল নাই তখন সবচেয়ে বেশি পার্সোনালিটি। মহাত্মা গান্ধী থেকে শুরু করে লেনিন, হ্যাঁ, ফুটবলার দেখ, ব্রাজিলের রোনালদো, হ্যাঁ, রবার্তো কার্লোস, তারপর ফ্রান্সের জিনেদিন জিদান, একটা চুল আছে। চুল নাই মানে পার্সোনালিটি আছে। এখন যখন ঘর চুল, তারাও চাইছে বলাইতেছে বেটা, এটা আধুনিক, চুলের দরকার নাই, চল। কিন্তু ভাই ঘটনা তো ঘটে গেছে। কিছে? আমি তো মাথাত মেডিসিন দিয়েছি, 1 ঘন্টার মধ্যে ফল ভাই। কি করছিস? হ, সত্যি? হ ভাই। ও ভাই কি করতেছেন? ব্যথা ভাই, ব্যথা ভাই। ভাই উঠতে তো যাইব না,
তোর মাথা ধুইতে হবে ভাই 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 আমার কথা ভাই আমার কথা শুনেন ভাই আমার কথা গুজর করতে হইব। গোসল করলে তো আরো ভালো হয়। তাহলে আমার শর্ট প্যান্ট পরা আছে, প্যান্টটা খুলি ভাই। একটা স্যার প্যান্টটা খুলি ভাই, প্যান্টটা করতেছি। কিরে কথা হয়েছে? টাকলার কি চুল গজাইছে? এখন তো সব কিছুতেই ভেজাল। আমার মনে হয় কি জানো, মেডিসিনের মধ্যে ভেজাল আসছিল। হয়তো বললো সব চুল নাকি গজায় নেই, 8-10টা নাকি গজাইছে। কি কস? 8-10টা চুল গজাইছে? আরে আপু তো একটা চুল হইলেই হবে, 8-10টা দিয়ে কি দরকার? শোন, মা কিন্তু ফোন করছিল, কালকেই লাস্ট ডেট। যেমনি হোক ওই টাকলারে সেফ সাইডে নিয়ে যেয়ে দেখা করবি, আর ছলে বলে কৌশলে দিবি টাকলার চুল ধরে টান। তারপরে আড্ডা হবে খান খান। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, এবার আসুক তারে। তুমি সেই? হ্যাঁ গো, আমি সেই। তুমি তো ফেসবুকের চেয়ে বেশি সুন্দর। তাহলে আর দেরি কেন, চলো কাজে অফিসে যাই। আগে তোমার ক্যাবটা খোলো, তোমার চামচিটা আমি একটা নজর দেখতে চাই। পুলিশ না বললা? তুলা ভাই, তুলা ভাই, কার তুলা ভাই? ভাই 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 বলে মনের বাচ্চা। ভাই ভাই আমি বুঝতে পারি নাই আপনার শালিতে। ভাই মোবাইলে ক্রস কানেকশন ভাই। চুল হয়ে গেছে তোর? না মন দেখ ভাই 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 মাপ চাই ভাই 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 ভুল হয়ে গেছে আমার। ডরের কিছু নাই, তুই হেন উঠতে বয়, আমি তোর মাথাটা ছাড়ছুনি। না না দরকার নাই ভাই, দরকার নাই ভাই। সাতটা চুল আমার লাগবে, চুল মুছে দিয়ে দেওয়া বললা। আমার 7টাই চুল ভাই। আবার গজাইবো? যদি না গজায়? সবাই গজায়, তোরও গজাইবো। সবার মতো আমার না ভাই। এ চুল মুছে দিয়ে দেওয়া বললা। বুবু, আমি এখন দৌড়ের উপরে আছি, কথা বলতে পারবো না, ফোনটা রাখো। আল্লাহই জানে দুলাভাই আমার চিন্না ফেলাইছে কিনা, কি যে করি। আর এই দিক দিয়ে তো এই কয়দিনে ওই টাকলাটার উপরে আমি ক্রাশ খাইয়া গেছি। লোকটার এখন কি অবস্থা কে জানে। আচ্ছা দেখি তো লোকটারে ফোন করে। আল্লাহ, আর ফোন দেখি বন্ধ। কি করো মা? এই তো মা, কিছু না। আচ্ছা তোমার একটা কথা জিগাই, ফকিরের ফিকিরে কোনো রকম কাজ হইতেছে? হ মা, আমার তো মনে হয় কাজ হইতেছে, তবে একটু আস্তে আস্তে, ওই যে হোমিওপ্যাথি ওষুধের মতো। হোমিওপ্যাথিক ওষুধের মতো হোক আর অ্যালোপ্যাথিক ওষুধের মতো হোক, ফকিরের ফিকিরে যদি আমার হাসি মেয়ের আড্ডাবাজি বন্ধ হয়, তাইলে কথা কইলে মেরে ফেলাম। চিনস না তুই আমারে?
ভাই ভাই মাফ করে দিন ভাই। হাতে কি তুই দেখতেছস না? বেটা এত জোরে দৌড় দিচ্ছিস আরেকটু হইলে তো আমি হার্ট অ্যাটাক করতাম। ওই আমি তোর ভালো আছি না খারাপ চাই? ভালো ভালো কোন তাইলে তোমার এই কল্লাটা লইয়া কত বড় ষড়যন্ত্র হইতেছে তুমি জানোই না। আমার শালি বইলা কথা না, হই আমার শালি আগে না আমি আগে? আপনি আপনি আগে। আমার শ্বশুর আর আমার বউ মিলা আমার শালিদের কত বড় অপারেশনে পাঠাইছে তোর কোনো ধারণাই নাই। আমার শ্বশুর বাড়ির সবাই এরা তো ডাকাইতের বংশ বেটা, শরমে কাউরে কই না। কি কোন ভাই? হ্যাঁ, ঠাডা বুঝা মানুষ বোঝা যায় না, ওই লাশ চুরি করতো আমার শ্বশুর। হ্যাঁ, তোর মাথায় ম্যাগনেট আছে, এটা আমার বউ টের পাইছে, তার বাপেরে জানাইছে, বাপে মাইয়ারে পাঠাইছে অপারেশন করার লেগে। বুঝছস এখন? ভাইয়া আমার মাথায় তো কোনোদিন ঠাড়া পড়ে নাই, তাহলে ভাবি এটা কেমনে বুঝলো যে আমার মাথায় ম্যাগনেট আছে? তুই আমার বাসায় দাওয়াত খেতে গেছিলি না? হাবিবের পাশে বুঝছিলি না? হাবিব রে তরকারি দিয়া তোর ভাবি তরকারির চামচটা যখন তোর মাথার উপর দিয়ে নিতে আছে, তোর এমনি চামচটারে তোর মাথায় টান দিছে, তোর ভাবি বুঝে বেলাইছে, বাপের ফোন দিছে, আমি আড়াল থেকে শুনছি। তাহলে তো আমার মাথার বিরাট সমস্যা। হ্যাঁ তো ভাই আপনি আমার চুল টানাটানি করতেছেন কে? আর বেটা চুল জিনিসটাই তো টাননের, চুলিটা এন্টে না বেটা, চুলের কারণেই তো মানে ম্যাগনেটে ধরা তো খায়, ওই কারণে চুলের ভিতর দিয়েই তো মাথার ভিতরে যে ম্যাগনেটটা আছে ওইটা টের পাওয়া যায়, চুলের ভিতর দিয়েই ম্যাগনেটটা টান দেয়। বুঝছ না বিষয়টা? জান আমি আমার ভুল বুঝবার পারছি, আমার আমার চুল দরকার নাই, চুল রাখতাম না, চুল ফেলাই দিয়াম ভাই, এখনই চুল ফেলাই দিয়াম। সাব্বাস, চুলের থেকে জীবন অনেক বড়, জীবনের মূল্য অনেক বেশি। বল দেখে যা, দোয়া করে দিলাম, যা। শোন তাইলে, ওই কিরে এটা কি করলি কি করলি কি করলি? তুই বোন হইয়া বোনের এত বড় সর্বনাশ কেমনে করলি? গেছিলি গেছিলি টাকলার একটা চুল দিয়া যাইতি, আমি এখন কি করবো? আমার তো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? চিংড়ি মাছের মতন তাপড়াইতেছ কেন? কাহিনী কি? বুবু অভিনয় করতে গিয়া কখন যে টাকলারে ভালোবাসা ভালাইছি বুঝতে পারি নাই, তারে নিয়ে অনেক দূরে চইলা গিয়া সুখের ঘর বাঁধবো, পারলে আমার ক্ষমা করে দিয়ে বুবু, এটি ছবি বুঝছে না এখন? কেমন লাগে এখন? শিক্ষা হয়েছে? এরকমই মানুষের লেগে কুয়া কাটলে ওই কুয়ায় নিজের পড়তে হয়। আমার আড্ডাবাজি সারানোর লেগে কত চেষ্টা করছো, কত কৌশল অবলম্বন করছো, এখন শিক্ষা হয়েছে না? উচিত শিক্ষা। গেলাম আমি। কই যাও? এখন তো তোমার আড্ডা মারারও কেউ নাই, টাকলাও তো গেছে গা। আড্ডা বাজগো, আড্ডা মারার লোকের অভাব হয় না, গেলাম। না আমি জানি তুমি আমার উপর রাগ, কিন্তু তারপরেও একটা কথা বলি, একটা মানুষের যেমন আড্ডার দরকার আছে, তেমনই তার সংসারের প্রতি একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। তুমি যাদের সাথে চলতা তারা সবাই আজকে যার যার জায়গায় প্রতিষ্ঠিত। আমি খবর নিয়ে দেখছি তারা আমার তাবিজের জন্য দূর হয় নাই তোমার কাছ থেকে, ওরা ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওদের সময়টাকে চিনতে পারছিল। আমি জানি তুমি মানুষ খারাপ না, তোমার কোনো দোষ নাই,
তোমার মতো এরকম সমাজে অনেক মানুষই আছে যারা বন্ধু বান্ধবের জন্য জীবনটারে বিসর্জন দেয়, কিন্তু তারাই দিন শেষে সবচাইতে একা রয়ে যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। অন্তত আর কারোর জন্য না হোক, যে নতুন মানুষটা কয়দিন পরে এই পৃথিবীতে আসতেছে তার জন্য হইল নিজেরা বদলাও। আর নতুন মানুষ, নতুন নতুন মানুষ মানে আমাদের বাচ্চা। এই এটা আগে বললো না কেন? তো তোমার জন্য আমি সারপ্রাইজ রাখছিলাম। কি দেখতেছেন ভাই? তখন দেখতেছি সবাই খুব ভালো আছোস। ধূপ দূরস্থ, খুব ভালো। ভাই আপনি তো আগের মতোই আছেন। আগের মতোই আছে, খালি কফি হাউসের আড্ডাটা নাই। নিখিলেশ প্যারিসে, মহিদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। তখন খবর কি কর? ভাই আমি একটা কর্পোরেট অফিসে আছি। আমি একটা প্রাইভেট ব্যাংকে। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি। চলেন ভাই, তাহলে পুরান জায়গায় নতুন করে একটা জম্পেশ আড্ডা হয়ে যাক। চল। তোমরা উঠো, বড় আড্ডা দিবে ওই জায়গায়। হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ। আর বেটা সপ্তাহে একদিন তো ছুটি আছে, ছুটির দিন নাই, ওই দিন তো আড্ডাটা আমরা মারতে পারি। না ভাই, আমার অফিসে তো দেয় না ভাই। ওর আবার রবিবার। বিদেশি কোম্পানি না, হ্যাঁ। বুঝছেন, আবার বহুত বংশ না। ভাই জানেন আচ্ছা ভাই, সব দেখি দাও। এই ভাই একটা কথা বলছি। আবুল বলে আপনার শালি রিলে পলাইছে। হ্যাঁ, তুই জানলি কেমন? খবর কি চাপা থাকে ভাই? বেমান আলার পাইলি মেরে হলাম। ভাই ওর ঠিকানা কিন্তু আমরা জানি। পোস্তগোলা একটা তেলের পাম্পে চাকরি করে। হ্যাঁ ভাই, সারাদিনের সংসারে তেল লবণ টানতে টানতে জীবন শেষ। আচ্ছা, যার যার কর্মফল সে ভোগ করবো। আড্ডার মধ্যে ওর কথা কই আড্ডা নষ্ট করিস না, বাদ দে।
মা এতক্ষণে আসার তোর সময় হলো, তুই জীবনে মানুষ হবি না? আমি একটার পর একটা ফোন দিয়ে যাইতেছি, তোর কোনো হুঁশ নেই? কোন মরার আড্ডায় তুই পড়েছিলি আমারে কত? আমার রুবি আর একটু দেরি হলে কত বড় একটা সর্বনাশ হয়ে যেত জানিস তুই? আমি সরি রবি, এটা অন্যায় হয়ে গেছে। অনেকদিন পরে ওগুলোকে দেখা হয়েছে তো আমি আবার আড্ডায় মজে গেছিলাম। আমি সরি। আরে কি হয়েছে তাতে? তুমি এরকম করতেছো কেন? অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হইলে আড্ডা তো দিবাই, এটাই স্বাভাবিক। আমি কিছু মনে করি নাই। না কিন্তু যদি কোনো ক্ষতি হয়ে যেত? কেন ক্ষতি হইব কেন? তুমি তো আর কারো ক্ষতি করো নাই, আল্লাহ আমগোর সাথে আছে না, তাহলে ভয় পামো কেন? আমাদের বাচ্চা মনে হয় ডাক্তারগুলোকে আড্ডা মারতেছে, দেখতে হইব না ছেলেটা কার। মানে মানে আইসিইউতে আছে। কি গো? না না, ভয়ের কোনো কারণ নাই, সামান্য একটু ঠান্ডা লাগছে। ডাক্তার সাহেব বলছে একটু পরেই রিলিজ করে দিবে। আমি কি চিন্তা করছি জানো? কি? বাইরের আড্ডা তো আমার শেষ, আড্ডা এখন ঘরে যাবো। বাপ বেটা, বেটার মা, বেটার দাদি সবাই ঘরের ভিতরে আড্ডা, আড্ডা ছাড়া বাঁচবে না।